তো হে গাইস আজকের ব্লগটা স্টার্ট করতে অনেকটা লেট হয়ে গেল আর এখন কিন্তু অনেক বেলা হয়ে গিয়েছে। আর গাইস তোমাদেরকে একটা কথা বলে দিই, এই ব্লগটা কিন্তু এখনকার নয়, এক সপ্তাহ আগের ব্লগটা ভালো হয়নি বলে আমি এডিটও করিনি আর আপলোডও করিনি। তো আজকে হঠাৎ করে ভাবলাম না যেমনই হোক আপলোড করে দিই। তো যাই হোক আমি এখন ঘর থেকে বেরিয়ে রাস্তার সাইডে চলে এসেছি। তো আমাদের ক্লাবের এখানে এসে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, তারপর একে একে আরো কয়টা ছেলে এলো। আর গাইস তোমরা তো জানো আর কয়েকদিন পরে ঈদে মিলাদুন নবী, তো এরা বলছিল চল ঝান্ডা লাগাইগা। তাই আমরা প্রথমে আমাদের ক্লাবের ভিতরে ঢুকে গেলাম, কারণ এখানে সবকিছু রাখা আছে। আর গাইস প্রত্যেকবার আমরা অনেক ঝান্ডা লাগাই, তো এবারেও আমরা ঝান্ডা বার করে নিলাম লাগানোর জন্য। আর গাইস এগুলো তো 2-3 জন মিলে লাগানো হয় না, এগুলো অনেকজন দরকার হয়। তো আমরা ভাবলাম জয়টা পারি তটাই লাগাই। আর গাইস এর আগের বছরও ঈদে মিলাদুন নবীর দিন ব্লগ বানিয়েছিলাম, তখন ভাবছিলাম এর পরের বছর হয়তো আমার কাছে একটা ভালো ফোন থাকবে, অনেক ভালো ভিডিও বানাবো, অনেক সাবস্ক্রাইবার্স থাকবে, কিন্তু এখনো বলতে গেলে আগের মতোই আছে। যাই হোক গাইস ওসব কথা বাদ দিলাম, আমি এখন আমাদের ক্লাবের ছাদে চলে এসেছি। তো এই ধারে দড়িটা বেঁধে রাস্তার ওই পারে পার করবো আর মাঝখানে থাকবে ঝান্ডাটা। আর গাইস আমরা কিন্তু অনেক খাটার পর মাত্র একটাই ঝান্ডা লাগিয়েছিলাম, কারণ সেদিন অনেক রোদ দিচ্ছিল আর পারিনি। আর গাইস ঘরে এসে দেখি মা খাওয়া দাওয়া রেডি করে দিয়েছে। আর গাইস আজকে ভাতের সঙ্গে আমাকে একটা মাছের মাথা দিয়েছিল। তো মাছের মাথা দিয়ে হালকা করে আমার ভাতটা খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম। আর গাইস তারপর গোসল করে আমি নামাজ পড়তে যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম। এখন বাজে 1টা। আমি তো ব্লগটা অনেকটা লেট করে শুরু করেছি, তাই আর কি মনে হচ্ছে এত তাড়াতাড়ি। আর গাইস এই যে ওইদিকে আজানো শুরু হয়ে গিয়েছে। আর গাইস নামাজ পড়ে ফিরেছে দিকে রোদের পাওয়ারটা কিন্তু দ্বিগুণ হয়ে গিয়েছে। ঘর থেকে বাইরে তো বেরোতে পারছি না, বাইরে বেরোনো তো দূরে থাক, মাটিতে ঠিক হয়ে পাটাই রাখতে পারছি না, এত গরম লাগছিল। গাইস এত রোদে যদি আমি বাইরে থাকি তাহলে তো পুরো শুকি মাছ হয়ে যাবো, তাই ভয়ে ডরে আবার ঘরের ভেতরে ঢুকে পড়লাম। তো ব্লগটা এখানে কিছুক্ষণ অফ রেখে আমি আবার বিকেলবেলাতে কন্টিনিউ করলাম। আর গাইস বিকেলবেলাতে হালকা একটু মেঘলা ছিল, তো এটাই আমার ভালো লাগছিল। সারাদিন তো রোদে পুরো ফাটিয়ে দিল। আর গাইস আমি এখন অ্যাপেল খাচ্ছি, অ্যাপেল। তো এই অ্যাপেলটা ছিল অনেকটা মিষ্টি। আমি যখন কিছু খাই সেটা যদি টেস্ট নাও থাকে আমি বলি অনেক টেস্ট, মিষ্টি না হলে বলি অনেক মিষ্টি। হ্যাঁ কিন্তু আজকের ব্লগটা কিন্তু সত্যি মিষ্টি, সরি মানে আজকের আপেলটা কিন্তু সত্যি মিষ্টি, আমি মিথ্যা বলিনি। তো গাইস আমি আপেল খেতে খেতে একদম রাস্তার ধারে পৌঁছে গেলাম। এখানে এসে একটা ভাইয়ার কাছ থেকে ফোন চাইলাম, তারপর তার ফোন নিয়ে আমি দুটো রিলস বানালাম। তো গাইস রিলস বানানোর পর ঘরে এসে সন্ধ্যাবেলাতে বসে গেলাম চা খেতে। আর গাইস দুধ মেশানো চা আমার একটা ফেভারিট জিনিস। আর গাইস চাটা খেতে যতটা ভালো লাগছিল, চাটা দেখতে তার থেকে বেশি ভালো লাগছিল। হ্যাঁ তো আমি চাটা দেখি আর খাই। তোমরা যারা সাবস্ক্রাইব করো না তারা আরাম করে সাবস্ক্রাইব করে দাও। না আমিও জানি যে এই ভিডিওটা দিয়ে কোনো সাবস্ক্রাইবার্স পাবো না, কারণ এটা হচ্ছে নাম্বার 1 ফালতু মার্কা একটা ভিডিও। তো গাইস হালকা করে চা খাওয়ার পর আমি চলে গেলাম আমার সেই ভাঙাচোরা রুমটাতে। গাইস তোমরা তো জানো এই রুমটাতে আমার বই খাতা সবকিছু পড়ে থাকে আর আমিও পড়ে থাকি। না মানে এটা ভাবে না যে আমি মাঝে মধ্যে পড়াশোনাও করি, পড়াশোনা করাটা দরকার, কিন্তু আমি কেন যে করি না সেটাও জানি না। তো যাই হোক গাইস তোমাদের সঙ্গে কথা বলতে আবার সকালও হয়ে গেল। না মানে ব্লগটাকে আমি আবার সকালবেলাতে কন্টিনিউ করলাম তার পরের দিন। গাইস আমার সামনে এখন আছে একটা ডাব আর তার সঙ্গে একটা কাটারি। হ্যাঁ গাইস এই ডাবটা একটা দিদি দিয়েছে, কারণ আমাদের ডাব গাছ নেই। শুধু ডাব গাছ বলেই না, কোনো গাছই নেই আমাদের, শুধু মাঠে কতগুলো ধান গাছ আছে। হ্যাঁ তো এই কাটারটা দিয়ে এবার তোমাদের না ডাবটাকে কাটবো। গাইস এইটা এখনো ডাবই আছে বলতে গেলে, মানে ভালো করে নারকেল হয়নি, পাকেনি এটা এখনো। এটা যদি আরো কিছুদিন পরে পারা হতো তাহলে এটা অনেক সুন্দর হতো। মানে ভেবো না, এটা নিজের এক্সপিরিয়েন্সে বলছি, এসব ব্যাপারে তো আমি কিছু বুঝেই না, অন্যরা বলছিল তাই আমিও তাদের শুনে তোমাদের কাছে বলছি। আর গাইস ডাবটা নড়িয়ে যা বুঝতে পারলাম, মানে এটার ভিতরে মোটামুটি 3-4 বালতি পানি আছে। তো যাই হোক তোমরা সবই দেখতে পাবে, ওয়েট করো। তো 1 2 3 গাইস আমার এই যে নারকেল পুরো রেডি। তোমরা তো জানো নারকেলের মধ্যে 3টে নরম জায়গা থাকে যেগুলো ছিদ্র করে পানিটা বের করা হয়। তো যাই হোক গাইস আমি এখন এটা হালকা করে ছিদ্র করি পানিটা বের করার জন্য। আর গাইস ততক্ষণকে তোমাদেরকে আরেকটা কথা বলি, মানে তোমরা তো জানো আমি ফালতু মার্কা ভিডিও বানাই। হ্যাঁ আমি যেরকমই ভিডিও ফালতু বানাই না কেন, আমার থেকে আরো কত ফালতু ভিডিও যারা বানায় আমি ইউটিউবে দেখেছি, তাদের অনেক ভিউজ। আমি নিজে নোটিস করেছি তাদের থেকে আমার ব্লগটা তো অনেক ভালো, বাট আমার ভিডিওতে কোনো ভিউজই নাই। হ্যাঁ তোমরা যদি ভিডিওগুলো শেষ পর্যন্ত দেখো তাহলে তো ইউটিউব আরো অন্য লোকের কাছে পাঠাবে, তাই না? তোমরা তো ভিডিও দেখতেই চাইবে না, একটু দেখবে আবার স্কিপ করবে, আবার কেটে দিয়ে আবার ঘর চলে যাবে। তাই বলছি ওরকম করো না, সব ভিডিও একটু শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে। তো আমি এখন ডাবের পানি বের করি। আমি নারকেলের যত নাড়াচ্ছি তত পানি বেরোচ্ছে, যত নাড়াচ্ছি তত পানি বেরোচ্ছে, মানে এত পানি তো আমাদের টাইম করলেও বেরোয় না মনে হচ্ছে। তো গাইস প্রায় 1 কাটার মতো পানি বেরোলো, সেটা আমি আমার ভাইকে দিয়ে দিলাম খাওয়ার জন্য। তো ভাইকে বললাম যে এটুকুই বেরিয়েছে, এটা খেয়ে নে। এটা কিন্তু এটুকু নয়, অনেকটাই পানি বটে। আর গাইস সত্যি বলতে আমি কিন্তু নারকেলের ভিতরে আরো অর্ধেকটা পানি রেখে দিয়েছি, ভাইকে বলিনি। হ্যাঁ এবার আমি নারকেল থেকে ডাইরেক্ট মুখের মধ্যে পানি ফেলবো। আহা শান্তি। আর গাইস সত্যি বলতে আমি এখানে যতটা পানি আছে ভেবেছিলাম তার থেকে আরো অনেক বেশি পানি ছিল। আর তোমরা তো জানো নারকেলের পানি কতটা মিষ্টি হয়। না মানে নারকেলের পানি বেশি মিষ্টি হয় না ডাবের পানির মতো, কিন্তু এটা তো একটু কচি টাইপের ছিল তাই একটু বেশি মিষ্টি। তো যাই হোক গাইস এই নারকেলের পানিটা খেয়ে অনেকটাই মজা লাগলো আমার। হ্যাঁ এবার নারকেলটাকে 2 ভাগ করার পালা। তো আমি 2-1 ঠুকতে এটা 2 ভাগ হয়ে গেল। আর গাইস ভেবেছিলাম এটাতে খুব একটা ভালো নারকেল বেরোবে না, কিন্তু মোটামুটি ভালোই বেরিয়েছিল। ওয়াও। আর গাইস নারকেলের খোলাটা দেখতে তো অনেক সুন্দর লাগছে। যাই হোক গাইস নারকেলটা এখন খেয়ে দেখি কেমন টেস্ট আর তোমাদেরকে বলি। তো নারকেলটাকে ভেঙে প্রথমে টুকরো করে দিলাম। আর গাইস আমি দেখেছি বাজারের নারকেলের মধ্যে বিট নুন ছড়িয়ে
বিক্রি করে। আর গাইস আমার কাছে কিন্তু বিট নুন ছিল না, তো আমি এমনি নর্মাল নুন দিয়ে ভাবলাম খেয়ে দেখি কেমন লাগে। হ্যাঁ, তো হালকা করে নুন ছিটিয়ে যখন খেলাম সত্যি গাইস কি বলবো, মানে এত সুন্দর লাগছিল। আর গাইস এটা কিন্তু আমি এমনি বলিনি, সত্যি আমার ভালো লাগছিল। হ্যাঁ, তো তোমরা বাড়িতে নুন দিয়ে নারকেল ট্রাই করে দেখতে পারো কেমন লাগে। আর গাইস নারকেল ফাটাতে ফাটাতে আমারই সব ফেটে 4 দুগুণে 8 হয়ে গেল। এখন আমার স্কুলের টাইম হয়ে গেছে, তাই ঝটাস করে গিয়ে গোসলটা করে আমি বেরিয়ে পড়লাম স্কুলে যাওয়ার জন্য। না মানে আমি এখনো বেরিয়ে পড়িনি, ক্যামেরাটা হালকা করে সেট করলাম এই যে তোমাদের সামনে, এবার ড্রেসটাকে লাগাবো। তোমরা তো জানো ভিডিও করার জন্য আমার কাছে একটা ভালো ফোনে নেই, আমার কাছে কোনো ট্রাইপডও নেই, আমার কাছে কোনো মাইকও নেই, মানে আমি আছি আর আমার সঙ্গে শান্তশিষ্ট খাটারা ফোন। তবে ইনশাল্লাহ একদিন অনেক 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 সুন্দরভাবে ভিডিও বানাবো, অনেক কিছু থাকবে আমার কাছে। জাস্ট তোমরা হালকা করে সাপোর্ট করো, না হালকা করে নয়, অনেকটাই সাপোর্ট করতে হবে। তো গাইস দেখতে পাচ্ছ মা আমাকে ভাত দিয়ে দিয়েছে। হ্যাঁ, তোমরা ব্লগের শুরুর দিকে দেখেছিলে মাছের মাথা দিয়ে ভাত খেয়েছিলাম, কিন্তু সেটা ছিল আগের দিন, আর এটা তার পরের দিন। আজকে আছে মাছ রান্না আর তার সঙ্গে হালকা করে ডাল। হ্যাঁ, তো বেশি বকর বকর চকর মকর না করে তাড়াতাড়ি ভাতগুলোকে খেয়ে নি। আর গাইস আমাদের স্কুলে প্রার্থনা হয় 10:40, আর আমি তো মনে হয় 2024-এ কোনোদিনও 10:40-এর আগে যাইনি। প্রত্যেক দিন লেট, কি বলবো, আমি মানুষটাই পুরো লেট। তো স্কুল থেকে এসে আমি আবার ব্লগটিকে কন্টিনিউ করবো। বাই বাই। তো গাইস দেখতে পাচ্ছ এখন কিন্তু বিকালবেলা হয়ে গেছে, আর এখন অনেক অনেক মেঘ করেছে, মানে হালকা হালকা করে বৃষ্টিও শুরু হয়ে গেল। হ্যাঁ, তোমরা মাটির দিকে তাকালে বুঝতে পারবে বৃষ্টি শুরু হয়ে গেছে। তো গাইস হঠাৎ করে আমার কিছু খেতে মন চাইলো, তো আমি একটা শসা নিয়ে সেটাকে ছিলে নিলাম। আর গাইস শসাটাকে আমি এত সুন্দরভাবে ছিলেছি যে তার মাথা মুন্ডু এক করে দিয়েছি। আর গাইস বাইরে হালকা পাতলা করে বৃষ্টি পড়ছিল, আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শসা খাচ্ছিলাম আর মায়ের মাছ বাছা দেখছিলাম। হ্যাঁ, তো গাইস ব্লগটিকে আমি এখান থেকে শেষ করছি, আর সত্যি যারা এখনো পর্যন্ত ব্লগটিকে দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ, তো সকালে ভালো থাকবে, সবার জন্য দোয়া করি। আবার একটা চকচকে থাকতে ভিডিওতে দেখা হচ্ছে খুবই তাড়াতাড়ি। আজকে লিয়ে বাই and love you guys.